বাস চালক শহীদুল ইসলাম উনি নিয়মিত এই রুটে গাড়ি চালালেও আমাদের কাছে মনে হয়েছে রেল ক্রসিংয়ের কাছাকাছি এসে উনি গতি কমাননি। এই রেল দুর্ঘটনায় ওই দিন রেল ক্রসিংয়ের দায়িত্বপ্রাপ্ত যে দুজন গেটকিপার মোহাম্মদ হেলাল এবং মেহেদি হাসান, তাদের দায়িত্বে থাকার কথা থাকলেও তারা অনুপস্থিত ছিলেন। এটা হলো প্রথম। এর বাইরে আমরা যেটা জানতে পেরেছি এবং প্রতীয়মান হয়েছে সেটা হচ্ছে তারা দায়িত্ব অবহেলা করে, তারা না থেকে তারা আরও দুইজনকে 1,000 টাকার বিনিময়ে ওখানে তাদের দায়িত্ব পালন করার জন্য রেখে যায়, যেটা তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না। তো তারা 1,000 টাকার বিনিময়ে তারা দায়িত্ব পালন করার কথা থাকলেও একজনের নাম নাজমুল আর একজনের নাম কাউসার, তারাও অনুপস্থিত ছিলেন বলে আমাদের তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে। যে কারণে ওই দিন ওই যে ব্যারিকেডটা ছিল ওই ক্রসিংয়ে ব্যারিকেডটা ফেলা হয়নি, যার কারণে দুর্ঘটনাটা ঘটে। এটা হলো প্রাথমিকভাবে তারা দায়িত্ব অবহেলা করেছে। এর বাইরে আমরা জানতে পেরেছি যে আমাদের রেলের যে মেকানিজম আছে, যে আগের স্টেশনগুলো থেকে পরের স্টেশনকে ট্রেনের মুভমেন্ট সম্পর্কে খবর দেওয়া এবং আগের গেট থেকে পরের গেটে খবর দেওয়া। তো বিজয়পুর গেটে যে দুজন দায়িত্বপ্রাপ্ত ছিলেন, একজনের নাম হচ্ছে মশিউর রহমান আর একজনের নাম হচ্ছে বাবুল হোসেন, তারা দুজন গেটকিপার বিজয়পুরে। তারা দাবি করেছে তারা কল দিয়েছে, কিন্তু আমরা কল লিস্ট সহ সার্বিক তদন্তে আমাদের উঠে এসছে তারা আসলে পদুয়ার বাজার যে গেট, ওইখানে গেটে তারা কল দিয়ে জানায়নি ট্রেনের মুভমেন্ট। এটাতে তাদের দুজনেরও দায়িত্ব অবহেলা প্রতীয়মান হয়েছে। একই সাথে লালমাই স্টেশন থেকে যখন ট্রেন আপে থাকে তখন হচ্ছে পরবর্তী যে গেটগুলো আছে সেখানে কল দিয়ে ইনফর্ম করার কথা। তো লালমাই স্টেশন মাস্টার এর কাছ থেকেও এই গেটে কোনো কল আসেনি মর্মে প্রতীয়মান হয়, যে কারণে তারও দায়িত্ব অবহেলা এখানে আমরা বুঝতে পেরেছি। এর বাইরে আমাদের যে ট্রেনের দুজন লোকোমাস্টার, একজন এলএম একজন এএলএম, মোহাম্মদ হানিফ এলএম এবং কাজী নজরুল ইসলাম হচ্ছে এএলএম, তারা হয়তো কোনো কল পায়নি যে ওনারা ফোন ধরছেন না, মানে লালমাই স্টেশন যখন ফোনে পাচ্ছিল না বা যদি ফোন দিয়ে থাকতো সেই বিষয়টা কিন্তু ট্রেনকে ইনফর্ম করার কথা ছিল। তো সেইখানে তারা ইনফর্ম না করাতে ট্রেনের দুজন যে চালক ছিলেন তারা বিষয়টা জানতো না। না জানলেও তাদের দিক থেকে যে অবহেলার প্রতীয়মান হয়েছে, তারা ট্রেন আসার আগে তারা একটা সবুজ সংকেত পাওয়ার কথা গেট থেকে। গেট কিপার তাদেরকে টর্চের সাহায্যে রাত্রেবেলা এবং দিনের বেলায় সবুজ পতাকা দিয়ে কিন্তু তাদের সিগন্যাল দেওয়ার কথা। ওই সিগন্যাল যখন তারা পায়নি তখন ট্রেনটা তারা স্লো করার কথা ছিল। এই জায়গাতে তারা ট্রেন স্লো করে নাই মর্মে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। এখানে তাদের ট্রেন যে দুজন চালক আছে তাদেরও কিন্তু দায়িত্ব অবহেলার বিষয়টা আংশিকভাবে আমরা প্রতীয়মান হয়েছে। বাস চালক শহীদুল ইসলাম উনি নিয়মিত এই রুটে গাড়ি চালালেও আমাদের কাছে মনে হয়েছে রেল ক্রসিংয়ের কাছাকাছি এসে উনি গতি কমাননি। উনি একই গতিতে উনি উঠিয়ে দিয়েছেন, এখানে তার অদক্ষতার পরিচয় পাওয়া গেছে। একই সাথে বাসটা উপর দিয়ে কিন্তু ওই ফ্লাইওভার দিয়ে যাওয়ার কথা ছিল। আমরা যে রুটটা মনে করি বাসের, যেহেতু এটা চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী বাস, সেটা ফ্লাইওভার দিয়ে নেমে ওই পরবর্তীতে ইউটার্ন নিয়ে কিন্তু আঞ্চলিক হাইওয়ে দিয়ে যাওয়ার কথা। তারা সেটা না করে তারা নিচে দিয়ে গিয়েছে। তারা একটা দাবি করেছে যে তারা পদুয়ার বাজার মোড়ে তারা হচ্ছে যাত্রী নামায়। তো সেটা আমাদের কাছে সন্তোষজনক নয় না, আমাদের কাছে মনে হয়েছে সন্তোষজনক নয়। এখানে যে মামুন স্পেশাল পরিবহনের যারা দায়িত্বশীল আছেন তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করার মর্মে আমাদের কাছে সুপারিশ আমরা দিয়েছি। এই হচ্ছে টোটাল আমাদের সার্বিক মতামত। এই ধরনের দুর্ঘটনার বিরুদ্ধে ভবিষ্যতে কী কী ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তার মধ্যে প্রথমে হলো সার্বক্ষণিক গেট কিপারদের উপস্থিতি নিশ্চিত করা এবং তা কঠোরভাবে মনিটর করা উচিত। এর বাইরে আমরা সরেজমিন পরিদর্শন করতে গিয়ে দেখেছি রেল ক্রসিংয়ের সাথে একটা সিগন্যাল লাইট ও সতর্কীকরণ বেল আছে, সেখানে 2 বছর ধরে কোনো বিদ্যুৎ সংযোগ নেই মর্মে আমরা জানতে পারি। যে গেট ঘরে গেট কিপাররা দায়িত্ব পালন করেন সেখানে কোনো চেয়ার টেবিল নেই, সেখানে পরিবেশ অস্বাস্থ্যকর এবং কাজের অনুপযোগী মনে হয়েছে আমাদের কাছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পের কাজের ক্ষেত্রে অবশ্যই রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যাতে সড়ক কর্তৃপক্ষ সমন্বয় করেন, এই কাজটা আমরা সুপারিশ রেখেছি। এবং দীর্ঘমেয়াদে রেল ক্রসিংয়ের ব্যারিকেডগুলো স্বয়ংক্রিয়ভাবে যাতে কাজ করে আধুনিক সেন্সর প্রযুক্তির প্রচলন করা যায় কিনা এরকম একটা সুপারিশ আমরা রেখেছি। আর সর্বোপরি হচ্ছে যে বাস যাতে তার নির্দিষ্ট রুটে চলাচল করে, বাস যাতে এক রুটের বাস অন্য রুটে না যায়, এই কাজে যাতে বিআরটিএ কঠোর নজরদারি রাখে এরকম একটা সুপারিশ আমরা করেছি।